আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এক ভাই প্রশ্ন লিখেছেন যে এই সমস্ত নারীরা পর্দাশীল নারী বা বোরখা পরে সে বলেছে সে ডাক্তার বাড়ি যেতে গিয়েছিল বা কোনো একটা কাজে গিয়েছিল, এরপরে অসুস্থ, গাড়িতে বা ট্রেনে ছিল। এমন অবস্থায় তিনি অসুস্থও ছিলেন এবং গরম লেগে যাওয়াতে তার মাথা ঘুরতেছিল, প্রচণ্ড রকমের শরীর খারাপ করছিল, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থায়। এখন প্রশ্ন হলো যে ওই সময় কি ওই নারী তিনি তার বোরকা খুলে ফেলতে পারবেন কিনা বা মুখ খুলে ফেলা যাবে কিনা যদি বেশি গরম হয় এবং হয়তো বা অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা, এ সময় করণীয় কি? আল জাওয়াবু বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। ইসলামে এটা মূলনীতি হলো কষ্ট দূর করা, প্রাণ রক্ষা করা ফরজ। এটা একটা বড় মূলনীতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। অতএব যদি পরিস্থিতি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে তিনি নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করবেন না। তার মানে তিনি অবশ্যই মুখ খুলবেন, তিনি বাতাস নিবেন, মুখে পানি নিবেন। প্রচণ্ড গরমে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থায় তিনি বোরকা খুলে যদি সত্যিই অসুস্থতা বাড়ে, অজ্ঞান হওয়ার আশঙ্কা থাকে, তাহলে মুখ খোলা হালকা এর অবশ্যই জায়েজ আছে। ইসলাম সহজ করে দিয়েছে। লাইসা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা এটাকে কোনো বক্রতা রাখেননি, তবে শালীনতা বজায় রাখা, যতটুকু প্রয়োজন ততটুকু খুলবে। সম্পূর্ণ ও, এমন না যে পুরো শরীর খোলা ইত্যাদি, মানে যতটুকু দরকার হবে, একটু মুখ খুলে বাতাস নেওয়া ইত্যাদি, মুখে পানি ছিটা দেওয়া ইত্যাদি। এমনি তো মুখ খোলা রাখা না রাখা বিষয়গুলো আমাদের মধ্যে বিতর্ক আছে। যাই হোক, তো সম্ভব হলে নিরাপদ, একটু কম ভিড় জায়গায় বা পাশে মহিলা থাকলে বা একটু সাইডে গিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় ঠিক হওয়া, এরপরে যদি শরীর ঠিক হয়ে যায় আবার পর্দা করবে। হ্যাঁ, কারণ একটা বিষয় হলো যে প্রয়োজনে যতটুকু জরুরত হবে। ইসলামের জরুরত অনেক অবস্থায় নিষেধাজ্ঞাকেও শিথিল করে। শরীয়তের একটা ফিকহার মূলনীতি হলো দরুরত তুবিহুল মাহজুরাত। হ্যাঁ, তার মানে জরুরত নিষিদ্ধ জিনিসকেও সীমিত পরিমাণে বা কিছু সময়ের জন্য বৈধ করে দেয়। যেমন নাকি নারীরা সিজার করার ক্ষেত্রে যদি নারী ডাক্তার না পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? একজন পুরুষ ডাক্তারের কাছে একজন নারীকে সিজার করার জন্য এমন একটা পরিস্থিতির মধ্যে যাওয়াটা, তো সাময়িক সময়ের জন্য, সীমিত সময়ের জন্য পরিমাণে এটা বৈধ করে দেয়। এটাকে বলা হয় জরুরত তবিহুল মাহজুরাত। কারণ আল্লাহ তাআলা কাউকে কষ্টে ফেলতে চান না। যিনি পর্দা করবেন আল্লাহর জন্য করেছেন। অসুস্থতার সময় সাময়িক খুলতে প্রয়োজন হলে আল্লাহ তাআলা মানুষের নিয়ত দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুর্বলতা নয়। অতএব অসুস্থতা, অজ্ঞান ইত্যাদি, অথবা কখনো কোনো প্রয়োজন হলে অতএব তিনি এটা করতে পারবেন। জি, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।